সংযুক্ত আরব আমিরাতের উন্মত্ত সেক্স পার্টি নিয়ে বহু বছর ধরেই নানা কথা চালু আছে। টিকটকে এ সংক্রান্ত একটি হ্যাশট্যাগে ৪৫ কোটি বারেরও বেশি দেখা হয়েছে। এটা ধরে অনেকে ব্যঙ্গাত্মক ও জল্পনামূলক তথাকথিত অনুসন্ধানী কন্টেন্ট ছড়িয়েছে। সেগুলোতে অভিযোগ তোলা হয়েছে যে অর্থলোভী কিছু নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সারের ভূমিকা নেন এবং তারা গোপনে মানুষের যথেচ্ছ যৌন চাহিদা মিটিয়ে বিলাসী জীবনযাপনের খরচ যোগান। তবে দুবাইয়ে কাজের সন্ধানে গিয়ে চক্রের ফাঁদে পড়ে যৌন কর্ম করতে বাধ্য হচ্ছেন অনেক তরুণী। সম্প্রতি দুবাইয়ের সবচেয়ে চাকচিক্যপূর্ণ এলাকায় একটি যৌন ব্যবসা এবং অসহায় নারীদের শোষণ নির্যাতনের মূল হোতাকে চিহ্নিত করেছে বিবিসির অনুসন্ধানী দল। চার্লস মোসিগা নামের ওই ব্যক্তি পরিচয় গোপনকারী বিবিসি প্রতিবেদককে বলেন, এক সেক্স পার্টির জন্য তিনি ন্যূনতম $১,০০০ দরে নারী সরবরাহ করতে পারবেন। তারা অনেকেই গ্রাহকের চাহিদা মেটাতে প্রায় সবকিছুই করতে পারবে। উগান্ডার কয়েকজন তরুণী বিবিসিকে বলেছেন, তারা কখনো ভাবেননি মোসিগার অধীনে তাদের যৌনকর্ম করতে হবে। কেউ কেউ ভেবেছিলেন তারা সুপার মার্কেট বা হোটেলের মতো কোনো জায়গায় কাজ করার জন্য আরব আমিরাতে যাচ্ছেন। মিয়া ছদ্মনামের এক মেয়ে বলেন, মোসিগার চক্র তাকে ফাঁদে ফেলে এ কাজে জড়িয়েছেন। মোসিগা অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি শুধু বাড়িওয়ালাদের মাধ্যমে নারীদের বাসা পেতে সহায়তা করেন আর তারা মোসিগার সঙ্গে বিভিন্ন পার্টি যান, কারণ তার সঙ্গে দুবাইয়ের অনেক ধনাঢ্য মানুষের যোগাযোগ আছে। মোসিগার সঙ্গে যোগসূত্র থাকা দুই নারী দুবাইয়ের সুউচ্চ ভবন থেকে পড়ে মারা গেছেন। মারা যাওয়া দুই নারীর একজন মনিক কারুঙ্গি, তিনি পশ্চিম উগান্ডা থেকে দুবাই আসেন। কেইরা ছদ্মনামের আরেক নারী বলেন, মোসিগার ফ্ল্যাটটি ছিল বাজারের মতো, সেখানে প্রায় ৫০টি মেয়ে একসঙ্গে থাকতো। মনিকের বোন রীতা বলেন, একটি সুপার মার্কেটে কাজ করবেন ভেবে তার বোন দুবাই গিয়েছিলেন। লেক্সি ছদ্মনামের আরেক নারী একজন গ্রাহকের অমানসিক ঘৃণাপূর্ণ বিকৃত চাহিদার কথা বর্ণনা করেন। লেক্সি বলেন, প্রতিবার যখন আমি বলতাম এগুলো করতে চাই না, তারা আরো মজা পেত। তারা এমন কাউকে চাইতো যে কিনা কাঁদবে, চিৎকার করবে ও পালাতে চাইবে, এমন কেউ যে হবে কৃষ্ণাঙ্গ। মোসিগা বলেন, এই ব্যবসা তার অতি প্রিয়। লটারিতে ১০ লাখ পাউন্ড জিতলেও তিনি এ ব্যবসা চালিয়ে যাবেন। তিনি বলেন, এটি এখন আমারই একটি অংশ হয়ে গেছে। তারেক আহমেদ, কালবেলা।